ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসডি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে আবার আমরা একটা নতুন সকালে পা দিলাম। তো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, রোজকার মতো আজকেও একটি গল্প নিয়ে এলাম। আজকের গল্পটা একদম সত্যিই অন্যরকম। দেখো, তো না শুনলে বুঝতে পারবে না। মানুষের যখন মানুষ বেঈমান হতে পারে, কিন্তু পশু প্রাণী পাখি এরা কিন্তু বেঈমান হয় না। এই নিয়ে আজকে বিপিনবাবুর পশু পাখি নিয়ে যে সময়টা কাটছে, যে ভালোবাসাটা পাচ্ছে বা ভালোবাসাটা দিচ্ছে, এই গল্পটা পুরো না শুনলে সত্যিই মিস করবে। মানুষ বেঈমান হতে পারে, কিন্তু পশু পাখি বেঈমান নয়। তারা ভালোবাসতে জানে, তারা সত্যি সম্মান করতে জানে। এই দেখে খুব ভালো লাগলো। আর এত ভালো লাগলো, তাই তোমাদের সাথে আমি শেয়ার না করে পারলাম না। সত্যি তোমরাও দেখো, তোমাদের ভালো লাগবে। তো চলো দেখে নাও আজকে গল্প। সকালে ঘুম থেকে উঠে বিপিনবাবু বুঝলেন গায়ে বেশ জ্বর। বিছানা থেকে নামতে গিয়ে দেখলেন শরীরটা কাঁপছে, নামতে পারছেন না আর। বিপিনবাবু যে কাউকে ডেকে বলবেন তার জন্য ওষুধ এনে দিতে কিংবা একটু খাবার দিতে, তার উপায়ও নেই। বিপিনবাবু বেলার দিকে টলমলে পায়ে বাইরে বেরিয়ে দেখলেন বাইরে রোদ উঠেছে। সামনের বাড়ি থেকে রান্নার গন্ধ বাতাসে ভেসে আসছে। সামনের বাড়িটাতে একসময় বিপিনবাবু ছেলে মেয়েদের নিয়ে থাকতেন। এখন ওই বাড়ি ছেলেদের। তাই বিপিনবাবুর জায়গা হয়েছে বাড়ির পেছনের ছোট্ট জমির উপর বানানো প্লাস্টিকের ঘুপচি ঘরটাতে। কিন্তু এই জমিটা কে নেবে, এই নিয়ে বিপিনবাবুকে জোর করে ছেলেরা। মেয়েও এসে বলে, দিয়েছো তো ওই গরিব ঘরে বিয়ে, এই জায়গাটুকু আমাকে দিও, দাদাদের তো অনেক দিয়েছো। বিপিনবাবু অবাক হন। বাজারের উপর দুটো সবজি দোকান দিয়েছেন ছেলেদের। এখন তাদের রমরমা ব্যবসা। নিজের হাতে তৈরি করা বাড়িটাও ছেলেদের দিয়েছেন। মেয়ের গরিব বাড়িতে বিয়ে হয়েছিল বলে নিজে জায়গা কিনে ঘর বেঁধে দিয়েছেন তার। আর সেই ছেলেমেয়েরা কিনা তার মাথা গোজার ঠাইটুকু নিয়ে কাড়াকাড়ি শুরু করেছে। বিপিনবাবু জানেন তিনি মরে গেলে এই জায়গাটাকে কে কতটা নিতে পারবে, এই নিয়ে তার ছেলেরা ভাবে। কিন্তু বুড়ো বাপটা খেলো কি, শরীর খারাপ নাকি, কেউ উকি মেরে দেখতে আসে না। বিপিনবাবুর স্ত্রী যতদিন বেঁচে ছিল তার খাওয়ার কষ্ট হতো না। সারাদিন অন্যের দোকানে সবজি বেচে ক্লান্ত শরীরে ঘরে এসে দুমুঠো ভাত অন্তত পেত। এখন তাও জোটে না। নাতিকে আদর করতে গেলে সেখানেও বুলি আওড়ে নাতি বলে, দাদু তুমি তোমার এই জায়গা আমাকে দেবে তো? চমকে ওঠেন বিপিনবাবু। বোঝেন এ সংসারে বড়ই মূল্যহীন তিনি। উঠোনে পা দিতেই কুই কুই শব্দ অনুসরণ করে বিপিনবাবু দেখলেন তিনটে ছোট কুকুরছানা পড়ে আছে। বিপিনবাবু বুঝলেন কেউ হয়তো ফেলে গেছে, কিন্তু এইভাবে পড়ে থাকলে তো মরে যাবে বাচ্চাগুলো। বিপিনবাবু ছানাগুলোকে তুলে নিয়ে খড় পেতে গদি করে তার উপরে চট বিছিয়ে রাখলেন। মনে মনে বললেন, আহারে, একটু দুধ পেলে ভালো হতো। ভাবলেন মা কুকুর এসে তার বাচ্চাদের ঠিক নিয়ে যাবে। এরপর বিপিনবাবু রোদের মধ্যে বসে মোটা চাল আর আলু সেদ্ধ দিয়ে ভাত বসালেন। ভাতের ফ্যানটুকু ঠান্ডা করে বাচ্চাগুলোকে খাওয়ালেন। বিকেলে অসুস্থ শরীর নিয়ে বেরিয়ে নিজের জন্য ওষুধ আর কুকুরছানাগুলোর জন্য দুধ নিয়ে বাড়ি ফিরলেন। বিপিনবাবুকে দেখে ছুটে এলো ছানাগুলো। কেউ কোলে, কেউ পিঠে, মুখ ঘষতে লাগলো। বিপিনবাবুর মনে ভারী আনন্দ হলো। আদর করে ওদের দুধ খাইয়ে দিলেন। এখন ছানাগুলো সবসময় বিপিনবাবুর সাথে ঘোরে। রান্নার সময় ওরাও বিপিনবাবুর পাশে বসে থাকে। বিপিনবাবু ওদের আদর করে নাম দিলেন লালু, ভুলু আর কালু। 1 মাস কেটে গেছে। লালু, ভুলু, কালু বড় হয়েছে। এখন তারা বিপিনবাবুর নিত্য সঙ্গী। বিপিনবাবু ওদের না দিয়ে খাবার মুখে তোলেন না। ওদের মা আসেনি,
আর ওদের খোঁজে তাই ওরা থেকে গেছে বিপিনবাবুর বাড়িতে। লোকে অবশ্য বলে বুড়োর নিজের ভাত চটে না, আবার কুকুর নিয়ে আদিক্ষেতা। বিপিনবাবু বলেন ওরা আমার সন্তানের মতো। লোকে মুখ টিপে হেসে বলে নিজের ছেলেরা তো বুড়োকে দেখে না, তাই এখন ওই কুকুরগুলোই ভরসা। বিপিনবাবু অভাবের জন্য নিজের ডাক্তার দেখান না, ওষুধ দোকান থেকে ওষুধ কিনে খান। অথচ লালু ভুলু বা কালুর কিছু হলে পাশের পাড়ার তিন্নির কাছে ছুটে যান, বলেন নাতনি আছিস নাকি? তিন্নি পথ কুকুরদের খুব ভালোবাসে, মাঝে মাঝে নিজে রান্না করে খাওয়ায় কুকুরদের পাড়ায় ঘুরে ঘুরে। বলে দাদু আমি চাকরি পেলে রোজ খাওয়াবো ওদের। বিপিনবাবুর বাড়িতে এসেও লালু ভুলু কালুকে আদর করে যায় সে। তিন্নিকে দেখলে বিপিনবাবুর পোষ্যরা মাথা পেতে আদর খায়। বিপিনবাবু বলেন ডাক্তারবাবুকে একবার ফোন করে আসতে বল নাতনি, আমার কালুটার পায়ে ঘা হয়েছে, খুব কষ্ট পাচ্ছে বেচারা। তিন্নিও বিপিনবাবুর সাথে যায়, দাঁড়িয়ে থেকে কালুর চিকিৎসা করায়। ডাক্তারবাবু ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিয়ে চলে যায়। বিপিনবাবু বলেন ভাগ্যিস তুই ছিলিস নাতনি, না হলে আমি বুড়ো মানুষ কোথায় ছুটতাম বলতো। আয় মা বস, দুটো মুড়ি খা। বিপিনবাবু দিব্যি আছেন তার লালু ভুলু কালুকে নিয়ে, আর তার একা মনে হয় না। বাড়ি ফিরলেই ওরা ছুটে এসে আদর করে, বিপিনবাবুর কাছেই ঘুমোয় ওরা। লালু ভুলুরা এখন বিপিনবাবুর সম্বল। কিন্তু একদিন বেলা হয়ে গেল, তাও বিপিনবাবু উঠলেন না। লালু ভুলু কালু অনেক ডাকলো, তাও বিপিনবাবুর সাড়া নেই। লালু ছুটল তিন্নির বাড়ির দিকে, ওর বাড়ির সামনে গিয়ে ক্রমাগত ডেকে চলল। তিন্নি বিস্কুট দিলে তাও লালু খেলো না। তিন্নি বলল চলো তো দেখি দাদুর কাছে গিয়ে। তিন্নি গিয়ে দেখলো জ্ঞান নেই বিপিনবাবুর জ্বরে। তিন্নি মাথা ধুইয়ে হাওয়া করতে জ্ঞান এলো বিপিনবাবুর। বললেন নাতনি এই টাকা কটা রাখ, আমার বাচ্চাদের তুই দেখিস, ওরা যেন খিদের কষ্ট না পায় কোনো দিন। তিন্নি ছুটে খবর দিল বিপিনবাবুর ছেলেদের, বলল কাকা দাদুকে হাসপাতালে নিয়ে যেতে হবে, অবস্থা খারাপ। ছেলেরা প্রথমে গুরুত্ব দিল না, বলল ওরম ওনার মাঝে মাঝেই হয়। তারপর তিন্নির জোরাজোরিতে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হলো বিপিনবাবুর। বিপিনবাবুর মৃতদেহ পোড়ানো হচ্ছিল, আর ছটফট করে চিতার চারিদিকে ডাকতে ডাকতে ছোটাছুটি করছিল লালু ভুলু আর কালু। বিপিনবাবুর দেহ পুড়ে ছাই হয়ে গেল। শ্মশান কর্মীরা যে যার বাড়ি ফিরে গেল, কিন্তু ফিরল না কেবল বিপিনবাবুর তিন পোষ্য। লালু ভুলু সারা রাত ধরে খুঁজে চলেছে তাদের পালককে, ওদের চোখ থেকেও ঝরছে জল। বিপিনবাবুকে ছাড়া তারা একটা দিনও থাকেনি। বাড়ি ফিরে ছেলেরা জমির দলিল খুঁজতে গিয়ে পেল বিপিনবাবুর উইল। সেই উইলে লেখা আছে এ জমি আর বাড়ি আমার পোষ্য লালু ভুলু কালুকে দিয়ে গেলাম, ওদের মাথা গোজার জায়গা যেন কেউ কেড়ে নিতে না পারে। রাগে গজগজ করতে করতে ছেলেমেয়েরা যে যার বাড়ি চলে গেল। তিন্নি চলল শ্মশানে। তিন্নিকে দেখে ছুটে এলো লালু ভুলু কালু। তিন্নি বললেন কাল সকাল থেকে তোরা কিচ্ছু খাসনি, আমার সাথে বাড়ি চল, আমার সাথে বাড়ি চল তোরা। তিন্নির পিছু পিছু লালু ভুলুরা বিপিনবাবুর শূন্য বাড়িতে ফিরল। তারপর সে কি ডাক তাদের! তিনি বোঝে ওদের কান্নার ভাষা। ওদের মাথা নিজের কোলে নিয়ে তিন্নিও আজ কাঁদছে আর সান্ত্বনা দিচ্ছে বিপিনবাবুর পোষ্যদের। বিপিনবাবু যে যার বাচ্চাদের দায়িত্ব ওকে দিয়ে নিশ্চিন্ত। বিপিনবাবু যে তার বাচ্চাদের দায়িত্ব ওকে দিয়েই নিশ্চিন্তে পৃথিবী ছেড়েছে, তিন্নিকে তো তার কর্তব্য পালন করতেই হবে।